হ্যালো ভিউয়ার্স, সাহেরা কিচেনে সবাইকে স্বাগত। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি বন্ধুরা। সেটা হলো তালের বড়ার রেসিপি। ভীষণ ভালো লাগে খেতে এই তালের বড়া। তালের সিজন এসে গেছে বন্ধুরা, বাজারে এখন ভীষণ তাল পাওয়া যাচ্ছে, তাই তাল কিনে এনে রেসিপিটা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরেছি বন্ধুরা। খুব সহজভাবে বানিয়েছি, কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছি আমি এই তালের বড়া। আমি এখানে প্রথমে একটা তাল নিয়ে নিয়েছি। তালের রস আমি বের করে নেব, বের করা হয়ে গেছে। এরপর এই তালের রসটাকে আমি ছেঁকে নেব। আমি একটা অন্য বোল নিয়ে নিয়েছি, সেই বোলের উপরে একটা ছাকনা রেখে দিলাম। এরপর এর উপরে আমি তালের রসটা নিয়ে নেব, ছাকনার উপরে দিয়ে ভালো করে হাতের সাহায্যে দোলে দোলে রসটাকে নিংড়ে বের করে নেব। বের করে নেওয়ার কারণ হচ্ছে তালের মধ্যে অনেক শ্বাস থাকে বন্ধুরা, দেখাচ্ছি কীরকম থাকে। এটা মুখে পড়লে ভালো লাগবে না খেতে। বেরিয়ে গেছে, দেখুন, দেখে বুঝতে পারছেন অনেকটাই বেরিয়েছে। এটাকে আমি ফেলে দেব। এরপর এই তালের রসের মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ ময়দা। ময়দাটা দেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে আমি দেব 1/2 কাপ সুজি, 1 কাপ চিনি আর অল্প একটু মৌরি। মৌরিটা আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে পারেন, কিন্তু মৌরি দিলে ভালো একটা ফ্লেভার আসে, তাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে সমস্ত উপকরণগুলোকে তালের রসের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে এবং আটাটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা। এই কাজটা প্রায় 20-15 মিনিট ধরে করবেন, সময় ধরে করতে হবে। ভালো করে ফেটিয়ে নিতে হবে, যতটা ফেটাবেন ততটাই ভালোভাবে ফুলে উঠবে তালের বড়াগুলো, সেই জন্য ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমার ফেটানো প্রায় হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি আবার ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে ভেজে নেব। ভাজার জন্য আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে এসছে বন্ধুরা। তেল যখন একেবারে গরম হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন, একেবারে লো ফ্লেমে রেখে দেবেন। এরপর তালের ওখান থেকে অল্প অল্প করে আটাটা নেব আর গরম তেলের মধ্যে দিয়ে দেব। একটা একটা করে ছোট ছোট বল বানিয়ে আমি দিয়ে দেব। বড়া যেভাবে আমরা করি বন্ধুরা ঠিক সেভাবে দিয়ে দেব। আমার দেওয়া প্রায় হয়ে গেছে সবগুলো। এবার ধিমে আছে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পুরোপুরি ব্রাউন হয়ে আসে, আর কি বাদামি হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিলাম। 2 পিঠই প্রায় হয়ে গেল বন্ধুরা, দেখে বুঝতে পারছেন কালারটা অসাধারণ এসছে। এবার আমি এগুলোকে তুলে নেব। হয়ে গেছে, আমার তালের বড়া রেডি হয়ে গেল বন্ধুরা, তুলে নিলাম। এরপর আমি এটাকে পরিবেশন করব। পরিবেশন করেছি বন্ধুরা, দেখুন, দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, কতটা ভালো লাগছে দেখে। খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা এবং সহজভাবে বানানো যায়। বানাবেন তো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। যদি সত্যি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।